দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আইপিএল কিন্তু শুরু হয়ে গেছে, আর আইপিএল শুরু হওয়ার সাথে সাথে ওই যে ইন্ডিয়াতে যে একটা অ্যাড হইতেছে না, আইপিএল থাকাকালীন সময় আপনার ফ্যামিলির মধ্যে দল ভাগাভাগি হয়ে যায়, তো আমরাও তার ব্যতিক্রম না, আমাদের ফ্যামিলির মধ্যে দল ভাগাভাগি হয়ে গেছে। তো আমি দেখতেই পাচ্ছেন যে কেকেআর এর জার্সি পরে আছি, আর এই যে আমার পাশে যে কথা বলতে আসছে আমার ছোট ভাই শান্ত, তো সে কিন্তু আরসিবির অনেক বড় একটা ফ্যান। তাহলে আরসিবির যে আসলে বড় ফ্যান্স, আসেন আমরা আরসিবির ফ্যান্সের সাথে একটু কথাবার্তা বলি। সে আরসিবি করে, আরসিবি কি করবে, আরসিবির কতটুকু চান্স আছে, কতটুকু সুযোগ আছে, সেই বিষয়ে একটু কথাবার্তা বলি। তো আচ্ছা, তুই যে আরসিবির ফ্যান, আরসিবির ফ্যান কি দেখে? বিরাট কোহলিকে দেখে? না, শুরু যে বিরাট কোহলিকে দেখে আরসিবি সাপোর্ট করবো তা না। আসলে আরসিবির এথিক্সটা হচ্ছে যে ওরা সবসময় অপোনেন্টকে মেরে খেলতে পছন্দ করে। অপোনেন্টকে মনে মেরে খেললে পছন্দ করলে তো হবে না, কথা হইতাছে ভাই খেলা কিন্তু কেকেআর এর সাথে। কিন্তু কেকেআর যে কেমন খেলে সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। কেকেআর কিন্তু গতবারের চ্যাম্পিয়ন। আরসিবির কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা কাপ নাই। আরসিবি যখন চাপে পড়ে তখন বিরাট কোহলি বলো, ফিল সল্ট বলো, যাই বলো, এবার এবার কিন্তু ফিল সল্ট আসলে আর আরসিবির টিমে আছে, কিন্তু ফিল সল্ট আরসিবির টিমে একা কি করতে পারবে দর্শক, সেটা আপনারা খুব ভালো করতে পারবেন। আমি বলি কেকেআর এর কে কে আছে। কেকেআর এর আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি খেয়াল করো তাইলে দেখবা যে কেকেআর এর আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন হয়েছে এইবার। আজিঙ্কে রাহানে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? আজিঙ্কে রাহানে মোস্ট এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, কোন টিমে খেলে নাই, রাজস্থানে খেলছে, চেন্নাইতে খেলছে, শেষমেশ এবার এসে কেকেআর এ জয়েন করছে আজিঙ্কে রাহানে। খুব ভালো একটা অপশন হয়েছে কিন্তু আজিঙ্কে রাহানে কেকেআর এর ক্যাপ্টেন্সি যোগ করাতে। আর এই জায়গায় তুমি আসছো আসলে আরসিবি না, নিয়ে কেকেআর আসলে এর সাথে ফাইট করার কেকেআর এর জন্য। দলটা হচ্ছে যে ওরা সবকিছু অনেক ব্যালেন্স করে। ব্যাটসম্যান থেকে শুরু করে মিডল অর্ডার, প্লাস ওরা যে ফিনিশিং ব্যাটসম্যান গুলো নেয় ওদের দিয়েও টপে ব্যাট করায়। এটা হচ্ছে গিয়ে আরসিবি কেকেআর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এইদিকে আবার আরসিবির কথা যদি বলি, ওদের হচ্ছে ওরা অ্যাকচুয়ালি দেশের যে প্লেয়ার গুলো ওইগুলাতে ওরা একটু বেশি ফোকাস করে। তো আমার মনে হয় যে যদি দেশীয় প্লেয়ার যারা আছে, লাইক দেবদূত পাটিক্কাল, রাজাত পাতিদার, ওদের অ্যাবিলিটি যথেষ্ট ভালো। ওরা যদি ওদের পারফরমেন্সটা দিতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে আরসিবি হয়তো বা এবার ভালো কিছু করতে পারে। এখন তুই যেইটাই বলিস না কেন, ঠিক আছে, আরসিবির সবসময় একটা সমস্যা থাকে, আরসিবির ভাই বোলিং লাইন আপটা কিন্তু কোনো সময় এরকম ভালো হয় না। আর যে আরসিবির বোলিং লাইন আপ দেখেন দেখেন, জশ হ্যাজেলউড, রাশিক দার, সুয়েশ শর্মা, ভুবনেশ্বর কুমার, নুয়ান তুষারা, লুঙ্গি এঙ্গিড়ি, আহ অভিনন্দন সিং, মোহিত রাঠে, ইয়াস দয়াল। এই যে বোলারদের নাম বললাম ভাই, এই যে বোলাররা, ইয়াস দয়ালের কথা বলি, ইয়াস দয়াল 5টা ছক্কা খাইছিল, টানা 5টা ছক্কা খাইছিল রিঙ্কু সিং এর কাছে। সেই ইয়াস দয়াল কিন্তু আবার আগামীকালকে ম্যাচে নামতেছে। রিঙ্কু সিং এর সামনে ইয়াস দয়ালকে পাঠাইলে ওই ইয়াস দয়াল আর ইয়াস দয়াল থাকবে না, পিয়াস দয়াল হয়ে যাবে। তো যাই হোক, আসলে কেকেআর এর যে টিম, আমি যদি আমার কেকেআর টিমের সাপোর্ট করে কথা বলতে যাই, কেকেআর টিম ফার্স্ট থেকে শুরু করি দর্শক। আজিঙ্কে রাহানে আছে, তার সাথে আপনি ব্যাটিং করতে ওপেনিং এ কাকে নামাবেন? কুইন্টন ডিককে নামাবেন নাকি আপনি রামুনুল্লাহ গুরবাজকে নামাবেন? আমি তো কুইন্টন ডিককে সিলেক্ট করে নিব। তারপরে আপনি সবসময় দেখে আসছেন যে কেকেআর কিন্তু আপনার সুনীল নারায়ণ কাকে নামা দিয়েছে, বাট অ্যাজ এ প্রপার ব্যাটসম্যান আমার কাছে মনে হয় এখানে আপনার সুনীল নারায়ণের চাইতে কুইন্টন ডিককে এগিয়ে থাকবে। তারপরে আছে কে? তারপরে আছে হচ্ছে মানিশ পান্ডে আছে, তারপরে হচ্ছে আপনার আহ এই রিঙ্কু সিং আছে, অ্যান্ড্রি রাসেল আছে, তারপরে হচ্ছে আপনার ওই যে ভেঙ্কাটেশ আয়ার আছে, যাকে অনেক বেশি টাকা খরচ করে কেকেআর কিনছে, 23 কোটি 24 কোটি রুপি দিয়ে ভেঙ্কাটেশ আয়ারকে কিনেছে। তো এই যে কি সুন্দর ব্যালেন্স একটা টিম ভাই, অলরাউন্ডার দিয়ে ঠাসা। তারপরে আপনার বোলারের কথা কি বলবো, বোলারের বরুণ চক্রবর্তী কেমন যে একটা উইজার্ড বোলার, কেমন বোলিংটা দেখাইছে আপনার এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা কিন্তু আপনারা বেশ ভালো করে দেখছেন। তো সেই ক্ষেত্রে এসে আপনার যে ইয়া অ্যান্ড্রিক নকিয়া আছে, তারপর স্পেন্সার জনসন আছে, হার্ষিত রানা আছে, তারপর আপনার চেতন সাকারিয়া তো ছিলই না, নেট বোলার থেকে এখন টিমের মধ্যে চলে আসে। তো যাই হোক, আমার কাছে মনে হয় কি আগামীকালকের ম্যাচটাতে ভাই আরসিবি কোনোভাবেই কেকেআর এর সামনে দাঁড়াইতে পারবে না, এটা আমার কাছে মনে হয়। এখন আরসিবির ফ্যান্সরা কি মনে করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার আসলে মনে হয় না যে আরসিবি কোনোভাবে কেকেআর এর সামনে দাঁড়াইতে পারবে। কেকেআর এর কথা যদি আমি বলি, কেকেআর অবশ্যই খুব ভালো একটি দল। ব্যাটিং থেকে শুরু করে বোলিং লাইনে ওদের ফার্স্ট ক্লাস। বাট ওদের যদি আমি আরসিবির সাথে তুলনা করি, আমার মনে হয় যে ওদের চেস করতে বা আগে ব্যাটিং করলে মিনিমাম আরসিবির সাথে 170 বা 180 আপ করতে হবে। এটা হচ্ছে মিনিমাম স্কোর। কারণ আমার মনে হয় না আরসিবির সাথে লো স্কোরিং কোনো ম্যাচে। ওই মাঠে
ওই মাঠে খেলা হইতেছে ইডেন গার্ডেনে, ওই মাঠে যদি কেকেআর কে আটকাইতে হয় কম পক্ষে 240 থেকে 250 রান করতে হবে, তারপরে গিয়ে কেকেআর কে আটকাইতে হবে। আর যদি কেকেআর আগে ব্যাটিং করে তারপরেও কেকেআর কিন্তু 200+ রান করবেই করবে, এটা একদম নিঃসন্দেহে শিওর, নিঃসন্দেহে শিওর। ব্যাটসম্যান গুলা কি, রাহানে, রিঙ্কু, ডিকক, গুরবাজ, মানিশ পান্ডে, রবমান পাওয়েল, মানে এই যে কি যে ব্যাটসম্যান ভাই। আমি অ্যান্ড্রে রাসেলের কথা বললাম না, রামানদীপ সিং, অনুকূল রয়, ভেঙ্কট সাইয়ার, একজনের চাইতে এক একজন ভারী ভারী ব্যাটসম্যান ভাই। কেকেআর এর কিন্তু আবারও সুযোগ আছে যে এইবারও তারা চ্যাম্পিয়নের মতোই একটা টিম গড়ছে। মানে কালকের ম্যাচটাতে আমি চাই, সেফ আমি এটা চাই যে কেকেআর যাতে আরসিবি কি পুরাপুরি ভাবে একদম উড়ে দেয়, একদম যাতে উড়ে দেয়, এটাই আমি চাই। হ্যাঁ, আর অবশ্য এটাও একদম বাজে ভাবে বলা যাবে না যে আরসিবি একদম হাইরে যেতেছে, চাই যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হোক। তারপরেও দেখা যাক কি হয়। আমি যেহেতু কেকেআর সাপোর্ট করতেছি, অবভিয়াসলি আপনার কেকেআরই জিতবে। আরসিবি তো নাই, আরসিবি তো কোনো খেলোয়াড়ই নাই, আমি খেলোয়াড় দেখি না, আরসিবি আমার লিস্টে পড়ে না। প্লেয়ার গুলা কি ভাই, টিম ডেভিড, রোমারিও শেপার্ড, আপনার টিম ডেভিডের কথা বলতে গেলে বলতে হবে টিম ডেভিডের ভালো অ্যাবিলিটি আছে। ও যে কোনো ম্যাচ দেখা যায় যে অনেক টাফ ম্যাচও দেখা যায় যে যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। ওর টিম যে ডেভিডের ability একটা আছে, ম্যাচ তুই আমাদের দেখা, যেখানটাতে টিম ডেভিড একটা 60 রান একটা 70 রানের ইনিংস খেলছে। এই প্রত্যেক ম্যাচে আসে 6 বলে 12 করে 7 8 10 এরকম করে, যদি লাস্টে ওভারও থাকে সে পুরা ওভার খেলা কোনো সময় আউট হইতে পারে না। ওরা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হয়, আমার অপোনেন্ট আমি বলি যে আমার কাছে লাগে ওরা হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার। ওরা যে কোনো সময় দেখা যায় দলের জন্য লাইক 20 বলে 45-50 রান লাগে, ওরা ওটা দেখা যায় যে একদম টাফ মোমেন্টে নিয়ে যেতে পারে। ওদের সেই অ্যাবিলিটিটা আছে এবং আমার মনে হয় ওদেরকে এই জন্য দলে আমি তো আরসিবি টিমে ফিনিশারই খুঁজে পাই না। এবার ফিনিশার কে আরসিবি টিমের, যে নাকি লাস্টে এসে ওই যে যখন 30 বলে 50 রানের মতো লাগবে ওই সময় এসে ম্যাচটাতে ফিনিশ করবে, সেই ফিনিশারই আমি খুঁজে পাই না টিম আরসিবিতে। আরসিবিতে কে আছে? আসলে আমি শুরুতে যেটা বললাম যে আপনি যদি দেশীয় প্লেয়ার গুলো দেখেন যে দেবদূত পাটিক্কাল, রাজাত পাটিদার, ওরা যদি ওদের কাজটা করতে পারে সেক্ষেত্রে হয়তো বা কোনো একটা চান্স আছে যে। কিছুই হইব না, কিছুই হইব না, তুমি যত যাই বলো ভাই, এটা কিছুই হইব না। কালকের ম্যাচ আমি বলে দিতেছি দর্শক, কালকের ম্যাচে কেকেআর ইজ গোনা উইন, এবং সেটা বিশাল বড় মার্জিনে জিততে যাইতেছে। এইভাবে হাসলে কোনো লাভ নাই, ঠিক আছে? মানে হারবার তো হারবাই, এই জায়গায় কোনো ইয়ার ইয়ার কোনো কিছু নাই। কালকে তোমার কপালে হার নিশ্চিত, এটা একদম তুমি শিওর থাকো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমরা কালকে খেলাতে দেখবো, বাট আপনার একটি কথা বলতে হবে যে কেকেআর যে শ্রেয়াস আইয়ার এবার টিমে নেই, কেন নেই সেই বিষয়ে আসলে জানি শ্রেয়াস না। আইয়ার শ্রেয়াস আইয়ার দেখে কি আর কোনো সময় টিকে থাকে না? শ্রেয়াস আইয়ার নাই তাতে কি হয়েছে? নতুন ইনক্লুশন দেখো তুমি, শ্রেয়াস আইয়ারের পরিবর্তে আজিঙ্কে রাহানে আসছে, এখানে রহমান পাওয়েল চলে আসছে, তো এখানে আমাদের শ্রেয়াস আইয়ার লাগবে কেন? শ্রেয়াস আইয়ার থেকে অনেক ভালো ভালো প্লেয়ারই এই টিমে আছে, কোনো দরকার নাই শ্রেয়াস আইয়ারের। তো যাই হোক, আসলে তুমি, তোমার সাথে কি বলবো, কালকে খেলা হইলে বোঝা যাবে দর্শক, এর সাথে বেশি তর্ক করে লাভ নাই। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন যে এই ম্যাচটাতে কেকেআর কত রানে আরসিবি কে হারাবে, আর আরসিবি কত রানে কেকেআর এর কাছে হারবে, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।